বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে নিয়ে সংগ্রাম করেছে, ছাত্রদলকে আরো বড় পরিসরে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার সংগ্রাম করেছে। তাদের মধ্যে আপনাদের ইলিয়াস আলী, সেই ইলিয়াস আলীর প্রিয় ছাত্রদের ছাত্রদল আমার ছাত্র রাজনীতি শুরু। আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন থেকে আমার হাতে করে যাচ্ছে ছাত্রদলের রাজনীতি। আমার প্রিয় একটি সংগঠন, এই সংগঠনটিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নিজের হাতে গঠন করেছিলেন। এই ছাত্রদলের নেতা আহির, যে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্বনাথ সদস্য হিসাবে দীর্ঘদিন এখানে কাজ করেছে। দলের বিভিন্ন রাজকালে সংগ্রাম করেছে, অন্যায়ের বিরুদ্ধে এবং লড়াই করেছে। এখন পর্যন্ত সেটা অব্যাহত রেখেছে। সে চলে যাচ্ছে আজকে স্থায়ী যুক্তরাজ্য বসবাসের জন্য। সেজন্য আমরাও আসলে তার এই চলে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের। সাহেবের মতো ছাত্ররা তারা এখানে বিশ্বনাথের সামাজিক রাজনৈতিক অঙ্গনে থাকাটা জরুরি, কিন্তু সে চলে যাচ্ছে। একদিকে আমরা হয়তো অনেকগুলো কষ্ট মনে আছে, কিন্তু পাশাপাশি সাহেবের জন্য আমার এবং আমার পরিবারের পক্ষে অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। সেই যাতে যুক্তরাজ্যে যে তার জীবনকে আরো উন্নত পরিসরে গড়ে তুলতে পারে এবং সে যেন সামাজিকভাবে একজন রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে নিজেকে আরো প্রতিষ্ঠিত করতে পারে এবং একজন মানবিক মানুষ হিসাবে সে যেন নিজেকে প্রতিষ্ঠিত করে, তার পরিবার পরিজনকে সে দেখাশোনা করতে পারে এবং আমার যাতে বাংলাদেশে ফিরে এসে জনগণের কল্যাণের স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে প্রতিটি ভালো কাজে নিজেকে সংযুক্ত রাখে। রাজনীতি মানুষের কল্যাণের জন্যই রাজনীতি। ইলিয়াস আলী সাহেবের রাজনীতির মূল দর্শক এবং মূল মন্ত্রই ছিল মানুষের কল্যাণ সাধন করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ইলিয়াস আলী সাহেব একজন সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদ, যিনি কখনোই তার নিজের জন্য, নিজের স্বার্থের জন্য বা তার পরিবার পরিজনের জন্য রাজনীতি করেন। জীবনে তিনি অনেক সুযোগ পেয়েছেন, অনেক প্রলোভন, সেই এরশাদ আমলে শত শত প্রলোভন। একটা জিনিস এই প্রজন্মের যারা ছাত্রনেতা রয়েছে আপনারা জানেন না, তারা কথা হয়, একটা জিনিস জেনে রাখবেন, ইলিয়াস আলী যদি সেদিন 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরশাসক এরশাদের সাথে আঘাত করতেন, তাহলে এরশাদ সরকারের পতন হতো না এবং 1991 সালে বিএনপি ক্ষমতায় আসতো না। এটা আমার কথা, এটা বাংলাদেশের মানুষ যারা ছাত্রনেত্রী তখন ছিলেন সবাই জানেন। এরশাদ সরকার এরশাদ বিরোধী আন্দোলনে সেই চরম মুহূর্তে যখন একটা উত্থান সফল, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছোট, আমিও তখন তৎকালীন সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতির কিংবদন্তি যে মানুষগুলো, আপনাদের ইলিয়াস আলীর মতো কিংবদন্তি, তাদের মতো আরো একজন কিংবদন্তি ছাত্র নেতা ছিলেন। আমি নাম বলবো, তার ব্যক্তিগত জীবনে ইলিয়াস আলী হিসেবে আমার সঙ্গে বড়, তাদের অনেকে এরশাদ সরকারের সাথে হাত মিলিয়েছিলেন এবং এরশাদ সরকার চেয়েছিল যে ছাত্রদলকে যদি থামানো যায় তাহলে তার পতন কেউ ঘোরাতে পারবে না, যে আবার করতে হবে। সেদিন ইলিয়াস আলী এরশাদের সাথে তিনি তাকে শত প্রলোভন দেওয়ার পরেও তিনি আঘাত করেননি। তিনি বেগম খালেদা জিয়া নেতৃত্বের প্রতি অবিচল থেকে তিনি ছাত্রদলকে দিক নির্দেশনা দিয়েছিলেন যে স্বৈরশাসক এরশাদের পতন ঘটাতে হবে। তখন তাকে কারারুদ্ধ করা হয়েছিল। তিনি যখন ঢাকার জেলখানায় বন্দী, তিনি জেলখানা থেকে মেসেজ পাঠিয়েছেন
তার প্রিয় নেতৃবৃন্দের কাছে যে করে হোক এর সাথে প্রথম ঘটাতে হবে। এবং সেদিন আমাদের মহান নেত্রী সেই মহিষী এবং ভারতীয় যিনি তখন দুঃখ করে বলেছিলেন জনাব সাইফুর রহমান সাহেব তিনার কাছে বলেছিলেন যে সাইফুর রহমান সাহেব সবাই তো আমার সাথে ছাত্রীরা বেইমানি করে, আপনার ইলিয়াসও কি চলে যাবে আমাকে। সাইফুর রহমান সাহেব বলেছিলেন যে ম্যাডাম ইলিয়াস আলী হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম এর পূর্ণভূমির সন্তান, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের পূর্ণভূমির সন্তান, সে আপনার সাথে বেইমানি করবে না, সে আপনার সাথে আছে এবং আপনার নেতৃত্বে শহীদ শাসকের পতন করার তার আন্দোলন করেছে। এবং সেই আন্দোলনের মধ্যে ডক্টর মিলন সেদিন নিহত হয় এবং নূর হোসেন নিহত হয়। ইলিয়াস আলীর শহীদরা সেদিন শহীদ শাসকের বিরুদ্ধে ঢাকার রাজপথে রুখে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে ইলিয়াস আলীর অন্যতম শহীদ কামরুজ্জামান বেদর, আব্দুল মালেক, আলিয়া খান নাদিম, আবুল বিশ্বরা সেদিন রুখে দাঁড়িয়েছিল বলে আজকে ইলিয়াস আলীর পতন হয়েছিল 1991 সালে বিএনপি ক্ষমতায় এসে। ইলিয়াস আলীকে পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে যেতে হয়েছে রাজনীতির বিভিন্ন, তখন তাকে কোন প্রলোভন কোন রক্তচক্ষু তাকে থামাতে পারে। আপনারা জানেন বিগত 15-20 বছর যে ফ্যাসিবাদী শৈল শাসকরা ছিলেন, তিনারা এই বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছিলেন। পুরা বাংলাদেশকে অবরুদ্ধ করে রেখেছে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। ঘুরে বেড়াচ্ছি তার ফিরে একবার তিনি কখন ফিরে আসবে সেই আশায় পথ পারে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ, প্রতিটি নিঃশ্বাস ইলিয়াস আলীর প্রতীক্ষায় আমরা তার পরিবারের সদস্যরা এবং তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে রাজনীতিতে এবং বাংলাদেশের মানবিক মাধ্যমে এখন তার ফিরে আসার প্রভাব। এবং তার অবস্থায় একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমার প্রাণপ্রিয় ছাত্র দলের নেতাকর্মীরা এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের ইলিয়াস আলীর প্রতি সম্মান ভালোবাসা দেখে সকল কিছু উজাড় করে দিয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রিয় ইলিয়াস আলীকে তার সহধর্মী বেগম কাসিনা গুনাকে নির্বাচিত করবার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে দলমত বিশেষে কাজ করেছে। আমি সেজন্য আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। ইলিয়াস আলীর প্রতি আপনাদের এত এত ভালোবাসা, এত আবেগ, সেটা আমাকে এবং আমার পরিবারকে শক্তি দেওয়ার মধ্যে সাহস করে এবং আপনাদের এই আবেগ, এই ভালোবাসা আমাদেরকে জানান দেয় যে কোনো প্রতিকূল পরিবেশে, যে কোনো অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা ইলিয়াস আলীর মতো সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একজন ইলিয়াস আলী হই এই অঞ্চলকে, এই অঞ্চলের মাটি মানুষের কল্যাণের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। সেই জন্য আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং থাকতে হবে আপনাদের নৈতিক দায়িত্ব ইলিয়াস আলীর পরিবারকে এবং আমাদেরকে সহযোগিতার হাত প্রসারিত রাখবার জন্য। আমরা ইলিয়াস আলীর পরিবার এবং তার সিদ্ধান্তের লুনা যে সংসদ সদস্য নির্বাচিত তাকে আপনাদের সবাইকে সাথে ঐক্যবদ্ধভাবে আমরা একটা বৈষম্যহীন, একটা শান্তি জনপদ, একটা উন্নয়নের জনপদ, একটা ন্যায় বিচারের জনপদ গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না কোনো অন্যায়, কোনো অপশক্তি, কোনো অশান্তি। আমরা শান্তির জনপদ গড়ে তুলতে চাই। সেজন্য আমাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমরা জনাব তারেক রহমান সাহেব যিনি প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে এবং একটা মন্ত্রী পরিষদ নির্বাচিত হয়েছে। আমি
আজকের সমাজে জনাব তারেক রহমান সাহেবকে এবং চীনার মন্ত্রী পরিষদকে ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং চীনার সমৃদ্ধি কামনা করছি। যিনি যাতে এই বাংলাদেশ থেকে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা করে তুলতে পারে, একটা ন্যায় বিচারের বাংলাদেশ গড়ে তুলতে পারে, একটা শান্তির মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারে, যে শান্তি বাংলাদেশ গড়বার জন্য, যে ন্যায় বিচারের বাংলাদেশ গড়বার জন্য, যে মানবিক বাংলাদেশ গড়বার জন্য আপনাদের ইলিয়াস সচিবালয়ের বিরুদ্ধে শব্দ প্রলোভনকে উপেক্ষা করে লক্ষ্য করে তিনি প্রতিরোধ করে তুলেছিলেন। সেই ইলিয়াস আলীর সবচেয়ে শান্তির বাংলাদেশ গড়ে তুলতেছেন তারেক রহমান সাহেব। জনাব তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচন সক্ষম হন, সেজন্য সবাই তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আমি আরেকটু বলতে হবে, আপনাদের জন্য আপনারা ধৈর্য ধরে ক্ষমা করেন।